কুকীর্তি করতে গিয়ে রাঙার কাছে ধরা পড়ে গেল বৃন্দা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে রাঙার জন্য দুশ্চিন্তায় ঘুম উড়েছে বৃন্দার। কোনোভাবেই রাঙাকে জিততে দেবে না বলে ঠিক করে বৃন্দা। এর মধ্যেই দেখা যায় চাপারা সবাই মিলে হই হই করতে থাকে। তখনই ভুদান বলে, কি হচ্ছেটা কি? তোরা ভুলে যাস না এটা কিন্তু রাঙার বাড়ি, এখানে এরকম চেঁচামেচি চলে না, নিজেদেরকে একটু সামলা। চাপা তখন বলে, আসলে আমরা সবাই মিলে ভাতে জল ঢালছি, কারণ কালকে পান্তা খাবো সেই জন্য। আর এই কথাটা শোনার পরে তখনই বৃন্দা বলে, হ্যাঁ রাঙাও তো পান্তা খায় আর এরাও বলছে পান্তা খাবে, তাহলে আমাকে ব্রহ্মাস্ত্রটা এখনই প্রয়োগ করতে হবে। এদিকে রাঙা ঠিক করেছে সবাইকে নিয়ে আবারও একবার রিহার্সাল দিয়ে নেবে। ভুদন তখন বলে, দেখ তোরা পান্তা খাবি আর যাই খাস না কেন এই রকমভাবে হই হুল্লোড় করিস না। এই পাড়াতে আরও অনেক ঘর আছে যারা থাকে, তারা এরকম শুনলে কি ভাববে বলতো? রাঙা কিন্তু বারবার করে বলেছে নিজেদেরকে ঠিকঠাকভাবে চলতে। এর মধ্যেই সবাইকে নিয়ে রাঙা প্র্যাকটিস শুরু করে দেয়। আর অন্যদিকে সেই সুযোগটাই নিয়েছে বৃন্দা। বৃন্দা চুপি চুপি গিয়ে হাতে যে জোলাপের বোতলটা ছিল সেই জোলাপটা মিশিয়ে দিচ্ছে ভাতের মধ্যে, যাতে কাল সকালে সবাই এই পান্তা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তখন বৃন্দা খেয়াল করেনি সামনেই একটা বালতি রাখা ছিল। তাড়াহুড়ো করে যেতে গিয়ে বালতিতে লাগে ধাক্কা আর শব্দ হয়। সেই শব্দ শুনে রাঙা তখন ছুটে যায় আর বলে, কি হলো? এখানে আওয়াজ আসলো কোথা থেকে? কেউ একজন তো ছিলই, না হলে আওয়াজটা হলো কোথা থেকে? আর ঠিক তখনই বৃন্দা ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু রাঙার মনে একটা সন্দেহ থেকেই যায়। এদিকে সবাই তো প্র্যাকটিস করে নিয়েছে, পরের দিন সকাল হতেই সবাই বেরোবে, তাই সবাইকে আগে ভাত দিচ্ছে রাঙা। দূর থেকে লুকিয়ে লুকিয়ে সমস্ত দেখতে থাকে বৃন্দা আর বলে, খাও না খাও, এটা খেয়ে এতবার বাথরুমে যেতে হবে যে তোমরা আর কিছুই করে উঠতে পারবে না, আর এই কম্পিটিশনে উইনার হব শুধুমাত্র আমি। ঠিক তখনই বৃন্দা ভাবে, আর এর মধ্যেই পেছন থেকে সব্য এসে বলে, তুমি এখানে কি করছো সোনা? তখন বৃন্দা বলে, তুমি এরকমভাবে আসলে আমি ভয় পেয়ে যাই, একটু সাউন্ড দিয়ে আসবে তো, কি যে করো না। এর মধ্যেই ফোন করেছে আহিরি একলব্যকে। একলব্য বলে, এক্ষুনি রাঙারা বেরোবে, তাই আমি উপস্থিত হয়েছি এখানে, কেন বলো তো? আহিরি বলে, দেখো তুমি তো আমার সাথেই যেতে পারতে, আমিও তো ওখানেই যাব, ভুলে যেও না। রাঙা কিন্তু আমার জন্যেই এই কম্পিটিশনে নাম দিতে পেরেছে। তখনই একলব্য বলে, রাঙা নিজের ট্যালেন্ট দিয়ে সব কিছু করে দেখাবে, এসব কথা বলার কোনো প্রয়োজন নেই বলেই ফোনটা কেটে দেয় একলব্য। এর মধ্যেই ভুদন খেতে খেতে দু একবার দৌড়চ্ছে বাথরুমে। এটা দেখার পর বৃন্দা বলে, এই তো খেল শুরু হয়ে গেছে, কিন্তু আর কারোর কোনো অসুবিধা হচ্ছে না, ভুদনেরই বারবার পাচ্ছে বাথরুম। এর মধ্যেই তখনই বৃন্দা ভাবে, এইরকম হচ্ছে কেন? একজন যাচ্ছে, বাকিরা কেন যাচ্ছে না? তখনই রাঙা বলে, কি যে হলো না, আর কত সময় লাগবে কে জানে, এবার তো আমাদের বেরোতে হবে। এর মধ্যেই অঙ্কুর আর পাঞ্চালি চলে এসেছে। তখনই প্রমিতা বলে, তোরা এসেছিস, খুব ভালো হয়েছে। আমার তো মনে হয় তোদের সবারই খুব ভালোভাবে খেলাটা উচিত, কারণ এতে তোদের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। পাঞ্চালি বলে, বিশ্বাস করো মা, সেই জন্যই আমি এখানে এসেছি, যাতে আমার কনফিডেন্স লেভেলটা বাড়ে, আর কিচ্ছু নয়। আমি মনে প্রাণে চাই চ্যাম্পিয়ন যেন রাঙারা হতে পারে। কত দূর থেকে কত স্বপ্ন নিয়ে কতগুলো মানুষ এসেছে, স্বপ্ন পূরণটা যেন ওদের হয়। এর মধ্যেই রাঙা বলে, ভুদন তোর শরীর ঠিক আছে তো? কি হয়েছে বলতো? ভুদন বলে, এই পেটটা বারবার কামড়াচ্ছে, এখন তাও ঠিক আছে। বৃন্দা বলে, কাল রাতে পান্তা ভাত খেয়েই মনে হয় কোনো অসুবিধা হয়েছে। রাঙা বলে, না না, কাল রাতের পান্তা ভাত তো আমি ওদেরকে দেইনি, তাহলে কি করে অসুবিধা হতে পারে? বড় বৌদি তখন বলে, কি বলছিসটা কি? তুই দিসনি মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। রাঙা বলে, আসলে কাল রাতের ভাতকে যদি আজ অসুবিধা হয় সেই কথা ভেবে আমি কালকের ভাতগুলো দিইনি, আমি তো নতুন করে ভাত রান্না করে সেই ভাতে জল ঢেলে দিয়েছিলাম। আর এটা শোনার পর বৃন্দা বলে, যা, তাহলে আমার প্ল্যানটা তো সফল হলোই না, কি করব আমি এবারে? এরপর রাঙা বলে, বড় বৌদি এবার তো আমাদেরকে বেরোতে হবে, নে তাড়াতাড়ি তৈরি হয়ে নেই। রাঙারা সবাই তৈরি হয়ে নিয়েছে। এরপর চলে গেছে কম্পিটিশানে। সেখানে রাঙা নিজের নামটা দেয়। তার মধ্যেই আহিরির যে বন্ধু ছিল তাকে দেখে রাঙা বলে, কি হলো,
তুই লোকাচ্ছিস কেন? তুই তো আমাদেরকে বলেছিলিস দেখে নিবি, তাই না? দেখ, আমি মুখে যা বলি কাজেও তাই করি। এই গ্রামের মানুষগুলো কত আশা নিয়ে এখানে এসেছিল, আর তুই ওদেরকে অনেক কষ্ট দিয়েছিস। আমি খেলা দিয়ে তোকে জব্দ করব। এখানে আমি বা আমরা সবাই মিলে একটা জোর কদমে পারফরমেন্স করব। প্রমিতা বলে, আপনাদের একটা পারফরমেন্স, একটা রাউন্ড আছে না, যেখানে সবাই একসাথে পারফরমেন্স করতে পারবে? সেই রাউন্ডে রাঙার সাথে ওরাও থাকবে। তখনই আহিরির বান্ধবী বলে, দেখুন ম্যাডাম, আমি কেউ না, আমাকে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয় আমি ঠিক সেরকমটাই করি, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। তখনই রাঙা বলে, ভুল বোঝার কোনো প্রশ্ন নেই, এখন আমি চাইছি মন দিয়ে খেলা খেলতে, তারপরে দেখা যাক না শেষ পর্যন্ত ঠিক কি হয়। আমাকে নিয়ে তুই এত ভয় পাস না। এর মধ্যে একলব্য বলে, রাঙা, তোমাকে কিন্তু জিততেই হবে, তোমার মধ্যে সেই জিত আমি দেখতে চাই। এর মধ্যে রাঙা বলে, আসলে কি বলতো উড়ানবাবু, এটা যদি তীরন্দাজের কোনো প্রতিযোগিতা হতো তাহলে আমার কোনো অসুবিধাই হতো না, কিন্তু এটা তো একটু অন্য রকমের প্রতিযোগিতা, তাই একটু নার্ভাস লাগছে আর কি। তখনই একলব্য বলে, আরে বাবা, নার্ভাস লাগছে তো কি হয়েছে, প্রথম প্রথম এরকম ভয় ভয় লাগে, তারপরে যখন দেখবে তখন দেখতে পারবে সহজ কতটা খেলাটা সহজ, তোমাকে কিন্তু পারতেই হবে। বারবার করে একই কথা বলতে থাকে। এর মধ্যেই প্রমিতা বলে, সবাইকে তোমাদের অল দ্য বেস্ট, আমি চাই তোমরা ফাটিয়ে করো সবটা। আর তার মধ্যেই বৃন্দা ভাবে, এই খেলাতে আমাকেই জিততে হবে, আমি কোনোভাবেই রাঙাদেরকে জিততে দেব না। গ্রাম থেকে আসা কয়েকজন এরকম অশিক্ষিত যে যারা কিনা আমায় হারিয়ে দেবে, আর এই হার আমি মুখ বুজে মেনে নেব, সেটা কখনোই হতে পারে না, আমি হতে দেব না। তার জন্য আমায় যা যা করতে হয় আমি সবটাই করব। সভ্য সার্থকী সবাই তো এসেছে, সবার নজর কিন্তু বিশেষ করে রয়েছে রাঙার উপরে, যে রাঙা এক্সট্রা কি করতে পারে, আর রাঙাও চাইছে এই কম্পিটিশনটা জিততে।